আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উমরাতান ফি রামাদানা তাদিলু হাজ্জাতান। মানুষ যদি রমজান মাসে উমরা করে তাহলে হজের সমান নেকি হবে। মানুষ যদি রমজান মাসে উমরা করে তাহলে হজের সমান নেকি হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনাকারী বলেন, আব্দুল্লাহ ইবনে উমর ইউজাহিমু আলার রুকনাইনে। আব্দুল্লাহ ইবনে উমর ওই কাবা ঘরের পূর্ব সাইডে প্রথম হলো রুকনে ইয়ামানি আর পরেরটা হলো হাজরে আসওয়াদ, এই দুইটা রুকন। তো এই জায়গাতে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমর খুব ভিড় করতেন। তো বর্ণনাকারী বলছেন, ইয়া আবা আব্দুর রহমান, হে আব্দুল্লাহ ইবনে উমর, আবু আব্দুর রহমান, ইন্নাকা তুজাহিমু আলা রুকনাইনি মা রাআইতু আহাদান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাহিবু ফিহিমা। আমি তো রাসূলের কোন সাহাবীকে এই দুই রুকনের উপরে ভিড় করতে দেখিনি, তো আপনি কেন করেন এটা? কেন আপনি এই দুই রুকনে ভিড় করেন? রুকনে ইয়ামানিতে আর হাজরে আসওয়াদের এই কোণাতেও ভিড় করেন কেন? এইটাকে ছোঁয়ার জন্য চেষ্টা করেন, এইটাকে ছোঁয়ার জন্য চেষ্টা করেন, এটা করেন কেন? তখন উনি বলছেন, ইন ফালতো, হ্যাঁ আমি করি, ইন আফাল, হ্যাঁ আমি করি। শোনেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্না মাসহাহুমা কাফারাতুল খাতায়া। মানুষ যদি এই দুই জায়গাতে হাত লাগাতে পারে তাহলে পাপ থাকবে না, সব মিটে যাবে। মানুষ যদি এই দুই জায়গাতে হাত লাগাতে পারে তাহলে পাপ থাকবে না, মিটে যাবে। রুকনে ইয়ামানি ঘুরতে ঘুরতে কাবা ঘরের আগের কোণাতে হাত লাগানো সুন্নাত, মুখ লাগাতে হবে না। আর পাথর যেখানে আছে এখানে মুখ লাগানো সুন্নাত, সম্ভব না হলে হাত দিয়ে বলবে বিসমিল্লাহ। এই দুই জায়গাতে হাত লাগালে পাপ মিটে যায়। ওয়া সামিতুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আরো বলতে শুনেছি, মান তাফা বিহাদাল বাইত, এই বাইতুল্লাহ ঘরকে কেউ যদি তওয়াফ করে, এই বাইতুল্লাহ ঘরের চতুর্দিকে ঘুরে, কা আদলে কা ইক্কে রাকাবাতিন, তাহলে একটা গোলাম আজাদ করলে যত নেকি হয় তাই হবে। শুধু তাই নয়, ওয়াসামিতুহু ইয়াকুল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছিলেন যে ইন্না রাফা কাদামিন, যতবার পা ইন ওয়াজা কাদামান ও রাফা উখরা, এক পা রাখলো এক পা উঠালো, এক পা রাখলো এক পা উঠালো, প্রত্যেক পদক্ষেপে হাজ্জান হো সায়াতান, তার একটা পাপ মিটে যাবে। ওয়া কাতালাহু হাসানাতান, তার জন্য একটা নেকি লেখা হবে। তওয়াফের সময়তে যতবার পা রাখবে উঠাবে ততবার একটা পাপ মিটে যাবে আর একটা নেকি লেখা হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, এখানে একটা জরুরি কথা বলা থাকছে, সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তামনাউ আহাদান আইয়া সাআতিন ইসাল্লি ফিল বাইতে লাইলান ওয়া নাহারান, তোমরা কাউকে এই কাবা ঘরে তওয়াফ করতে এবং সালাত আদায় করতে নিষেধ করো না। দিন রাত, রাত দিন মানুষ তওয়াফ করবে, সালাত আদায় করবে। কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই, কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই। এখানে আরেকটি কথা জরুরি বলা থাকছে যে কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি 10 নেকি হবে, বাংলাদেশে পড়লেও 10 নেকি হবে, কাবা ঘরের গায়ে হেলান দিয়ে পড়লেও 10 নেকি হবে।
কথা বোঝা গেল না মনে হয়? কিন্তু পৃথিবীর যে কোনো মসজিদে সালাত 2 রাকাত সালাত আদায় করলে যত নেকি হবে, মসজিদের নবাবিতে সালাত আদায় করলে বা বাইতুল মুকাদ্দাসের ওই ঘরে সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। আর এছাড়া কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে কত নেকি হবে তা মানুষ জানে না। 1,00,000 গুণ বেশি নেকি হবে, এই হাদিস ঠিক নয়। আবার বলি, পৃথিবীর যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে যত নেকি হবে, মসজিদের নবাবিতে সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। তবে কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে কত নেকি হবে তা মানুষ জানে না, বেহিসাব নেকি হবে। এবার যে কথাটা বলছি আবার বুঝিয়ে বলি, কোরআন মাজিদ পড়েন, সেখানে গিয়ে অক্ষর প্রতি 10 নেকি হবে, কিন্তু সেখানে গিয়ে যদি 2 রাকাত সালাত আদায় করেন, বুঝাতে পারিনি মনে হয়, এর নেকির কোনো হিসাব নেই, বেহিসাব হবে। অতএব সারা দিন আর রাত তপ করেন, 2 রাকাত সালাত আদায় করেন, তপ করেন, 2 রাকাত সালাত আদায় করেন, দিন রাত তপ করলে যতবার পা উঠেছে নেকি মিটে যাবে, পাপ মিটে যাবে, নেকি হয়ে যাবে, পাপ মিটে যাবে, নেকি হয়ে যাবে। যতবার পা উঠবে আর বসবে, 7 বার ঘোরার পরে 2 রাকাত সালাত আদায় করবেন, কত নেকি হবে তা মানুষ জানে না। বুঝাতে পারলাম না মনে হয়? যারা বুঝেছেন যে কসর সালাত আদায় করতে হবে, সুন্নাত পড়া চলবে না, কসর সালাত আদায় করতে হবে, এই কথা ঠিক। সুন্নাত পড়তে হবে না, এই কথা ঠিক নয়। আপনি যদি হজ করতে গিয়ে একাই সালাত আদায় করেন, তাহলে ফরজটা কসর পড়েন, কিন্তু ইমামের সাথে যদি পড়েন তো ইমাম যা করছেন আপনাকে তাই করতে হবে। 4 রেখাত 4 রেখাতে পড়লেন, 3 রেখাত 3 রেখাতে পড়লেন, 2 রেখাত 2 রেখাতে পড়লেন, বাকি সময় আপনি দিন রাত ঘুরবেন আর 2 রেখাত সালাত আদায় করবেন, আপনার শক্তি সামর্থ্যে যা কুলায়, যেভাবে কুলায়। কাবা ঘরকে বুঝাতে পারি না। আল্লাহ তুমি আমাদের বুঝার এবং জানার, আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।